সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা আজকে যে নির্মম ঘটনা প্রত্যক্ষ করেছি, একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটালো? নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে, দরজা খুলে এই প্রতিনিধিরা, এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নল তাক করে আছে। আমরা বারবার প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, গোয়েন্দা বাহিনী কি করে? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? এসআই, এসপি, ডিজিএফআই তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়, বসবাস মারছে? তারা কি জানে না যে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা, এই জঙ্গিরা তারা বিভিন্ন সভা সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে? আমরা তো দেখেছি, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছি, আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়েছে, আমাদেরকে পানির তল থেকে তুলে নিয়েছে। এই গোয়েন্দা বাহিনী তো তখন কাজ করেছে। তাহলে এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করতে পারছে না? আমরা সমগ্র বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে ধরনের কোনো কাজ করা যাবে না। আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে, যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে, ধর্মধর্মীদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোন সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন। যেখানে এই কমিউনিটির লোকরা আছে তাদের কাছে যাবেন এবং বোঝাবেন যে এটি কোন হিন্দু মুসলমান দাঙ্গা নয়। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, আমি বলি মাইকের স্লোগানের বাইরে কোন স্লোগান হবে না, মাইকের স্লোগানের বাইরে কোন স্লোগানের চাই ইনকিলাব মঞ্চ নিবে না। আজকে আমাদের একমাত্র স্লোগান সমস্ত হত্যাকারী, ষড়যন্ত্রকারী খুনিদের বিরুদ্ধে। এই খুনি তারা আমরা জানি না সরকার বের করবে, 24 ঘন্টার মধ্যে বের করে তাদেরকে দ্রুত বিচার করবে। কোন অত্যাচারের বিরুদ্ধে এবং কোন স্পষ্ট দলের বিরুদ্ধে আমরা বলবো না, সরকার বের করবে এই খুনতে করেছে। আমরা মাইকেতে স্লোগান দিব, এই স্লোগানের বাইরে কোন স্লোগানের দায় কিন্তু আমরা নিব না। মিডিয়ার বাইরেকে বলছি, আপনারা বাইক নিলে আমাদের সাথে কথা বলে নিবেন। আল্লাহর হস্তে উস্কানিমূলক কোন বাইক নিবেন না। কোন মিডিয়ার ভাই মিলিয়ন ভিউয়ের জন্য যদি উস্কানিমূলক ভিউ নেওয়ার জন্য কোন থাম্বনেইল করেন, মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাব। সুতরাং এই প্রতিবাদ মিছিল শান্তির জন্য, সন্ত্রাসের জন্য নয়। আমি 2 মিনিট কথা বলবো, এরপর আমরা মিছিল শুরু করবো। সংগ্রামী ভাইরা, আমরা হাজি ভাইয়ের বক্তব্যের কথাটা আমার বক্তব্য। এই যেগুলো ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য, আমরা ফাঁদে পাড়া দেব না। তবে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা দিব ইনশাআল্লাহ। আমরা শুধু সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, সম্পূর্ণ লেজিসলেটিভ পাওয়ার থাকার পরেও
আপনারা কেন সেটা অ্যাপ্লাই করছেন না? আমরা প্রশাসনের উপর এখনো আশা রাখছি, ভরসা রাখছি। আমরা সম্পূর্ণরূপে আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, এখানে যেন ভিন্ন কিছু তৈরি না হয় সেই কাজটা আপনারা করবেন, সেটা আমরা আশা রেখে বক্তব্য শেষ করছি। ভাই আপনারা একটু দিনগুলো নিয়ে যান, তাই আমরা কর্মসূচি শুরু করবো। তারা ঘুরে শাহবাগ এসে কর্মসূচি ঘোষণা করবো। তারা ঘুরে শাহবাগ থেকে এখানে আবার আসবো। চট্টগ্রামে আজকে ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং জামিন নামঞ্জুর হওয়ার পরে যেটি চট্টগ্রাম আদালতে আজকে যে তুলকালাম যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সেই তুলকালাম ঘটনার পর চট্টগ্রাম সহ ঢাকা, চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা সহ প্রায় নগরীর প্রত্যেক জায়গাতে মিছিল হয়েছে, সমাবেশ হচ্ছে। সবাই বলছে যে যে ধর্মীয় যে সংগঠন যেটি রয়েছে ইসকন, সেই ইসকনের নেতা এবং এই যে সম্প্রীতি নষ্টের যে যারা কাজ করছে, একজন অ্যাডভোকেটকে আদালত প্রাঙ্গণে একজন অ্যাডভোকেটকে আদালত প্রাঙ্গণে যেভাবে 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 নির্মমভাবে তাকে হত্যা করেছে, তার প্রতিবাদ জানিয়েছে ইনকলাব মঞ্চ এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে আস্তে 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 দর্শক, আমরা সেই শাহবাগে যে ইতিমধ্যেই মশাল মিছিল নিয়ে তারা বের হয়েছে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলছেন যে চট্টগ্রামে যে অ্যাডভোকেটের ওপরে যে হামলা হয়েছে তার সুষ্ঠু বিচার এবং 24 ঘন্টার মধ্যে যারা জড়িত এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছে ইনকলাব মঞ্চের নেতারা। আমরা দেখছি যে এই মুহূর্তে তারা রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি প্রাঙ্গণ, সেই টিএসসি প্রাঙ্গণের সামনে কিছুক্ষণ আগেই তারা বক্তব্য দিচ্ছিলেন এবং বক্তব্য শেষে তারা এই মুহূর্তে একটি মিছিল নিয়ে বের হয়েছে এবং এই মিছিলটি তারা ভিসি চত্বরের ঠিক সামনে গিয়ে প্রদক্ষিণ করে শাহবাগে যাওয়ার কথা রয়েছে এবং শাহবাগ থেকে আবারও রাজু ভাস্কর্যে এসে শত শত ইনকলাব মঞ্চের নেতা কর্মীরা এই মুহূর্তে রয়েছে এবং যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যেভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এই প্রতিবাদে, এবং একই সঙ্গে তারা বলছেন যে কোনো সকল ধর্ম মত নির্বিশেষে শুধুমাত্র দোষীদের বিচারের দাবিতেই তারা মূলত